মর্নিং ফ্রেন্ডস, প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিতে তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো, ছেলেকে ছেড়ে দিয়ে সব সবজি মাছ টাছ কিনে নিয়ে আসলাম। এখানে রয়েছে কাতলা মাছ, দেখুন নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে রয়েছে শুক্তোর সমস্ত কিছু, আলু, সজনে ডাঁটা, 3টে ডাঁটা কিনলাম 50 টাকা দিয়ে, মানে 250 ডাঁটা কিনলাম 50 টাকা। আলু, পেঁপে, কাঁচকলা, সজনে ডাঁটা রয়েছে। আর এই শুক্তোর উচ্ছেটাকে এই যে আলাদা করে রেখেছি, এটা তো আগে একটু ভেজে তুলে রাখবো, তারপর একটু রাঁধুনি সর্ষে, একটু আদা খাবারে ঘষে ফোড়ন দিয়ে এটা দিয়ে নেড়ে ছেড়ে কিন্তু এই বাটাটা দেবো। এর মধ্যে আছে পোস্ত, একটু চালমগজ, মানে পোস্তটাই বেশি আছে, একটু চালমগজ আছে আর আদা আছে। এটাকে কিন্তু বাটবো। আর এইটা রেখেছি মাছের ঝোলের, কাঁচকলা আলু দিয়ে কিন্তু মাছের ঝোল করব আজকে। আর এখানে রেখেছি কুমড়ো আর উচ্ছে, একটু আলু মানে কেটে রেখেছি। এটাকে কিন্তু ওই কুমড়ো উচ্ছে দিয়ে যেমন বটি করে, তো আমি একসঙ্গে ওই কুমড়ো আলু উচ্ছে দিয়ে বটিটা করব, সর্ষে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দেবো। তো এইটা করব, শুক্তো করব আর করব কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। তা এইটাকে এখনও বাটতে হবে। আর শুক্তোর উচ্ছে কিন্তু রেখে দিয়েছি, এখানে কড়াই চালিয়ে দিয়েছি। আগে মাছের ঝোলটা বসিয়ে দিই, তারপরে কিন্তু একে একে সব করতে হবে। এদিকে ভাতও বসাতে হবে, কখন কি করব জানি না। ও বড়িও এনেছি, দেখো শুক্তোতে দেবো, একটু বড়ি ভেজে তুলে রাখবো। তো বড়ি না দিলে তো ভালো লাগে না, তো বড়ি ভেজে তুলে রাখবো, না দিলে ভালো লাগে না। তো দেখো এই সব গুছিয়ে মানে কেটে কুটে মাছ টাছ ধুয়ে সমস্ত কিছু রেডি করে রাখলাম। এবার একটু ওইটা বাটবো, শুক্তোর ওইটা, আর তারপরে বসিয়ে দেবো একে একে রান্না। কখন কি করব জানি না। আজকে বৃহস্পতিবার, এদিকে ঠাকুরের পুজো, এদিকে মেয়ে তো সারা রাত জেগে পড়েছে, কারণ কালকে থেকে কিন্তু ওদের এক্সাম ফাইনাল। মানে খুব টেনশানে আছি, কালকে থেকে কিন্তু 12-এর ফাইনাল এক্সাম আইসিএসসি বোর্ডের। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করো আর ওকে আশীর্বাদ করো আমার মেয়েকে, যেন ও ভীষণ ভীষণ ভালো রেজাল্ট কিন্তু ও করতে পারে। তো যাই হোক, পড়াশোনা তো করছে, এখন দেখা যাক। তো আমি কিন্তু ফটাফট রান্না বসিয়ে দিই, এখন অনেক বেজে গেছে, 11টা বেজে গেছে। ছেলেকে স্কুল দিয়ে এসব বাজার করে তারপরে কেটে মানে বেটে রান্না করা তো বুঝতেই পারছো, সবই একা হাতে করতে হয়, টাইম তো লাগবেই, লাগলেও কিছু করার নেই। হ্যাঁ, নিজে এখনো কিছু খাইনি, তো ছাতু আজকে খাবো, আজকে কিন্তু ছাতু খাবো। হ্যাঁ, ছাতু এনেও রেখেছি। এই দেখো, ছাতু একটুখানি ছিল বলে ছাতুর প্যাকেট কিন্তু কিনে নিয়ে এসেছি। এই দেখো, আমরা এই ছাতুটা খাই, হ্যাঁ, গণেশ ছাতু। তো আজকে ছাতু খেয়ে নেবো, আজকে আর চা খাবো না, কারণ যেহেতু অনেক বেলা হয়ে যাবে। মেয়ে ম্যাগি খেয়েছে সকালে, ও সারা রাত পড়েছে, সকালে ম্যাগি খেয়ে তারপরে শুয়েছে। আর ছেলেকে একটু ভাত ডাল খাইয়ে স্কুলে পাঠিয়েছি। তো ছেড়ে দিয়ে এসে এই সব গুছিয়ে গাছিয়ে রেখেছি। এখন কিন্তু আমি রান্নার দিকে যাব, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার মাছটা ভেজে মাছের ঝোল বসাবো, আরেক দিকে বসাবো শুক্তো। ভাত এখনও বসাইনি, তারপর আবার কুমড়ো আর উচ্ছে আলু দিয়ে বটিটা করব, মানে ভাজা মাজা মতন করে সর্ষে ফোড়ন দিয়ে। আর একের পর এক করবো, জানি না কখন হবে। এদিকে কিন্তু বৃহস্পতিবারের পুজো। তো বন্ধুরা, তোমরা সাথে থেকো, তোমরা তোমার এনার্জি, মানে তোমরা তো আমার কি বলবো, পাওয়ার ব্যাংক এনার্জির। তো তোমরা সাথে থাকলে আমি নিশ্চয়ই সব টপাটপ করে কাজ করে কিন্তু একদম সেরে উঠতে পারবো। তো বন্ধুরা অবশ্যই সাথে থেকো। আবার কিন্তু আমি ফিরে আসছি, একটু মাছটা দিয়ে তোমাদের সঙ্গে বকবক করতে আবার ফিরে আসছি। তো সাথে থেকো কিন্তু বন্ধুরা। যে বড়িটাকে ভেজে তুলে রেখেছি, এই দেখো বড়ি ভেজে তুলে রেখেছি। আর এখানে একটু শুক্তোর উচ্ছেটা ভেজে নিচ্ছি, এটা ভেজে তুলে রাখবো। তারপরে কিন্তু ওই সবজিগুলি দেবো, বুঝেছো। উচ্ছে দিয়ে একবারে দিই না, উচ্ছেটাকে আর বড়িটাকে ভেজে তুলে রাখি। আর এখানে হচ্ছে মাছ ভাজা, দেখতে পাচ্ছ, এখানে মাছ ভাজা হচ্ছে। এই দেখো, কয়েকটা মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে মাছ ভাজা। তো সাথে থাকো বন্ধুরা, আবার ফিরে আসছি। যা ঠিকছে না পটপট করে, একটু ছাতু খেয়ে নিই আমি আগে। ছাতুটা খেয়ে নিলাম, যে না খেলে রান্না করবো কি করে। বাবা, ঘর ফোটে দেখো কিরকম। দেখো বন্ধুরা, কড়াইতে মানে এক হাতে মানে একদম দুটো রান্নাই করছি। তো মাছ ভাজা তো হয়েই গেছিলো, মাছের ঝোল দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু ওই মশলাটা বেটে দিয়েছি, যেটা চালমগজ, পোস্ত, একটু আদা, বুঝেছো। আর বড়ি উচ্ছে সব ভাজা ছিল, সেগুলিও দিয়ে দিয়েছি। এবার একটু জল আর দুধ দেবো, আমি একটু দুধ দিই শুক্তোতে, জানো তো, তো ভালো টেস্ট হয়। আর একটু মিষ্টি, ব্যাস। শুক্তোতে কিন্তু লঙ্কা দেয় না কেউ, তোমরা তো জানোই। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। রাঁধুনি ফোড়ন দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়েছি, একটু আদা, ব্যাস। একটু জল দেবো, তারপর দুধ দেবো,
সাথে থাকো, আবার ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, গরম গরম কাতলা মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে, দেখেছো গরম মশলা দিয়েছি নেওয়ার পরে। আর এই যে হচ্ছে শুক্তো, এখানে শুক্তোটাকে রাখলাম। শুক্তো আর মাছের ঝোল হয়েছে, কড়াই বের করেছি, গ্যাসটা মুছে এইটা তারপরে করব। এই যে উচ্ছে কুমড়ো ভাজা মানে বটি, আর ভাত বসাইনি, ভাত বসাবো আর ওই ভাজাটা করবো। ততক্ষণে গ্যাসটা মুছে কিন্তু পরিষ্কার করে নিই। তো কেমন হয়েছে আমার মাছের ঝোল আর শুক্তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবি। তো চলো আমি আবার তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই, তোমরা সাথে থাকো। পুরা উচ্ছে কুমড়োটা এবারে বসিয়ে দিয়েছি, গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট। দেখো সব পরিষ্কার করে রেখেছি, গ্যাস ট্যাস মুছে রেখেছি, এখানে একটা দিয়ে রেখেছি, যা পড়বে আবার মুছে নেবো। আমি সবসময় পরিষ্কার করে রাখি গ্যাস ট্যাস। এই দেখো বাসন এক গাদা মেজে ওঠালাম, ওখানে সব বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাস ট্যাস মুছে একবারে ভাতটা বসালাম। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কুমড়ো আলু আর একটু উচ্ছে দিয়ে বললাম না বটি করবো, তো এটা ভাজা করছি। এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে জানো বন্ধুরা। তো দেখো এটা ভাজা করছি, এটাকে কুমড়ো আলু বটি বলে, তোমরা কি বলো জানি না, আমরা তাই বলি। তো এটা হয়ে গেছে, ব্যাস। আর ওদিকে তো রাখা আছে শুক্তো আর মাছের ঝোল। এই যে মাছের ঝোল তোমাদেরকে তো দেখালাম, এই যে এখানে রয়েছে মাছের ঝোল, আর এদিকে রয়েছে কিন্তু শুক্তো, দেখতে পাচ্ছ। তো এই আজকের মেনু। বৃহস্পতিবার, এখন কখন পুজো দেব বন্ধুরা জানি না কিছুই, অনেক বেলা হয়ে গেছে। পাখির জায়গা ঠাকা সব পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমার পাখি রাধা, একটু বন্ধুদেরকে হ্যালো করে দাও। হ্যালো, দেখতে পাচ্ছ? হ্যালো রাধা, হ্যালো বন্ধুরা, বলো শুভ সকাল। শুভ সকাল পেরিয়ে গেছে, এখন 12টা বেজে গেছে। গুড আফটারনুন বলে দাও, বলো। দেখেছো কথা বলার জন্য কিরকম করছে, তোমাদের সাথে কথা বলতে চাইছে বন্ধুরা, জানো তো। তোমরা হ্যালো বলো বন্ধুরা, ও দেখো হ্যালো বলবে, তোমাদের সাথে কথা বলতে চাইছে। তো বৃহস্পতিবারের পুজো জানি না কখন দেব, মেয়ে ঘুমাচ্ছে, সব হোক তারপরে ধীরে সুস্থে করবো, কারণ কিছু করার নেই। কালকে যেহেতু মেয়ের এক্সাম আছে, আমি কালকে সকালে রান্না করতে মোটেই পারবো না, কারণ আমাদেরকে কিন্তু 12টার মধ্যে বেরিয়ে যেতে হবে। লাইটটা জ্বালাই দাঁড়াও, আমাদের 12টার মধ্যে বেরিয়ে যেতে হবে। মা আসবে, তো মা প্রথম দিনটা আমি আর মা যাব মেয়েকে ছাড়তে। ছেলের স্কুল থাকলে ছেলে যাই না স্কুল আছে কি না, তবে স্কুল থাকলে তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো, সেটাই আমার সুবিধা হয়। আর যদি ছেলের স্কুল না থাকে তাহলে কিন্তু ছেলেকেও সাথে করে নিয়ে আমাদের বেরাতে হবে। তো ওই জন্য আমি রান্নাটা আজকে করে রাখলাম। যা থাকবে কালকে আমরা আবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব পুজো আশ্রা দিয়ে ঘরে, নাহলে কিন্তু এত পদ রান্না ফান্না করা যাবে না। তো ওই জন্য আজকে যে রান্না করছি ওটাই একটু বেশি বেশি করে রাখলাম, কালকে কিন্তু সকালে সেটা দিয়েই আমরা খেয়ে দিয়ে সবাই বেরিয়ে পড়ব। তো সাথে থাকো বন্ধুরা, আমার এখনও পুজো আশ্রা কিছু হয়নি, এটা কমপ্লিট করে তারপরে পুজো আশ্রা দেবো, সেটাও দেবো। বৃহস্পতিবারের পুজোটা তো ফুল টুল দিয়ে খুব সুন্দর করে দেওয়া হয়, মা লক্ষ্মীর পুজো, তো এই জন্য সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো সাথে থাকো বন্ধুরা, আবার ফিরে আসবো। বন্ধুরা মাকে পুজো দিয়েছি, দেখো জয় মা লক্ষ্মী মা, জয় মা। এই দেখো মা তারা মা, মা নবদুর্গা, মা বড় মা, এই দেখো সকল ঠাকুরদের। তো ঠাকুর পুজো কমপ্লিট। এই দেখো মা সরস্বতী, এই যে গণেশ ঠাকুর, কুবের দেবতা, বজরঙ্গবলী। আমার ঘরে মোটামুটি 33 কোটি দেবতা মাতা রানীরা আছে, যে বাবা ভোলে বাবা, শিবগুরু, এই দেখো জগন্নাথ, দেখেছো গুরুদেব। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসবো। এটা ঠাকুরের ফ্রিজের মাথাটাও বাদ যায়নি, ওখানে গোমাতা, গোঘোষণা, সাই বাবা, লোকনাথ বাবা, বাবা তারকনাথের একটা ছবি, আর আছে ডমরু যেটা আমি বাজাই রোজ। আর এই যে এখানে রাধাকৃষ্ণ, নাথ ঠাকুর, বুদ্ধদেব, বুঝেছো। তার সমস্ত দেবতারাই আছে। সূর্য দেবতা, এই যে সূর্যের একটা ফটো রেখেছি, এনাকে সূর্য দেবতা হিসাবে প্রণাম করি। তো যাই হোক, দেখেছো তো আমার ঠাকুর ঘরটা তোমরা। এই যে ঠাকুর পুজো হয়ে গেছে। বৃহস্পতিবারের পুজো দিতে সাংঘাতিক টাইম লাগে, তবু দিতে তো হবেই। তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার খেয়ে নেবো। মেয়ে আর আমি খেতে বসবো, তার মধ্যে আবার ছেলেও চলে আসবে। আজকে অনেক বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে। তো সাথে থাকো বন্ধুরা, এবার চলি খেতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো
বিকালবেলায় ঘুম থেকে উঠে গেছি আর ছেলে তো এক ফোঁটা ঘুমালো না। এই দেখো সারাক্ষণ ফোন নিয়ে হাতে দেখছে। বলছি না আমরাই এইসব করোনার টাইম থেকে শুরু করেছি ফোন দেখানো। কি করব, তখন তো কোনো অপশান ছিল না, অনলাইনে পড়াশোনা লেখাপড়া সবই তো ফোন। আর তখন ফোনটা ছাড়া কোনো অপশানও ছিল না বাচ্চাদের। ওর চোখটা তখনই কিন্তু 12টা বেজে গেছে। কি যে একটা মরণের রোগ এসেছিল, পুরো সবার ঘরে মরণ রোগ লাগিয়ে দিয়ে চলে গেছে। তো দেখো ফোন ঘাটছে আর হি 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 করে হাসছে। কি যে দেখছে, কার্টুন না কি দেখছে ভগবানই তা জানে। ফোন দেখছে আর হি হি করে হাসছে। হ্যাঁ, মাঝে মাঝে পিটানি দিয়ে দিই জানো তো। এই হচ্ছে কথা, একটু ঘুমালো না। তো যা আছে রাতে খাবার দাবার তো সব করাই আছে, রান্না তো করেই রেখেছি বললাম। মেয়ে আবার যেহেতু কালকে ওদের গ্রামার পরীক্ষা, এই জন্য ম্যামের কাছে গ্রামার টেস্ট দিতে গেল। আলাম বাবা পরীক্ষার আগের দিন আবার কি পড়া? বলছে না গ্রামারটা অন্তত প্র্যাকটিস করতে হয়, গ্রামারটা প্র্যাকটিস না করলে কিন্তু মা হবে না। তাই বললাম ঠিক আছে যাও তাহলে, গ্রামার যখন প্র্যাকটিস করতেই হবে, যখন ম্যাম বলেছে। দাঁড়াও লাইটটা জ্বালাই। তখন তো যেতেই হবে, গ্রামার যখন প্র্যাকটিস করতে বলেছে। তো ওই জন্য গ্রামার প্র্যাকটিস করতে গেছে, ম্যামের বাড়িতে পড়তে গেছে। আর রাতে যা আছে সব খাবার দাবার তো আছেই, তাই দিয়েই খেয়ে নেবো। কালকে সকালে মাকে বলেছি তুমি একটু তাড়াতাড়ি এসো, আমরা একসাথেই কিন্তু বেরিয়ে পড়বো মেয়ের স্কুলে। কারণ প্রথম দিনটা তো আমরা একটু যাবো। আমি মাধ্যমিকের সময়ও গিয়েছিলাম, প্রথম দিনটাই যাই, পরে আর যেতে হয় না, বড় হয়ে গেছে ওরা একা একাই যেতে পারে। তো ওই জন্য প্রথম দিনটা আমি যাই। হ্যাঁ, কারণ আমার একা হাতে সব করতে হয় বন্ধুরা। ছেলে ছোট, ছেলেরও পরীক্ষা, আমার পক্ষে রোজ দেওয়া সম্ভব হয় না। তো যাই হোক, ও প্রথম দিনটা যাই, একটু মাথায় হাত বুলিয়ে দিই, একটু আশীর্বাদ করে দিই। তোমরাও কিন্তু অবশ্যই সবাই আশীর্বাদ করো, যাতে আমার মেয়ে কিন্তু খুব খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারে এবং পরীক্ষার ফল কিন্তু যেন খুব ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, সবসময়ের জন্য তোমরা আশীর্বাদ করবে আর তোমাদের ভালোবাসা সবসময় দিও আমাদেরকে। আর বিকালে যা আছে তাই, রাতে আর কি যা আছে তাই খেয়ে নেবো। হ্যাঁ, তোমরাও কে কী করেছো আজকে রান্না, হ্যাঁ কীভাবে কী পুজো দিলে একটু কমেন্টে জানিও, কমেন্ট তো করাই যায়। আর আমার ভিডিও ব্লগ ভালো লাগলে অবশ্যই তাতে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবে। আমি তো ডেলিকার ব্লগ, ডেলি ভিডিও এইভাবেই ছাড়ি তোমাদের কাছে, কারণ আমার ভালো লাগে, আমি এনার্জি পাই। হ্যাঁ, আমি কথা বলতে বলতে কাজ করতে করতে বিকালে কিছু খাইনি, এই একটু ঘুম থেকে উঠে কি সেই ওই ভ্যাকসিন দিতে গেছিলাম ছেলেকে মেয়েকে নিয়ে, সেই তখন ওই একটু নাড়ু কিনেছিলাম, হ্যাঁ একটু নিমকি কটকটি কিনেছিলাম, ওই বসে বসে একটু খেলাম চাওয়ালাম। আর ছেলে তো এসে স্কুল থেকে এসে ভাত খেয়েছে, ভাত দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো সবই ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে, শুধু বাইরে মাছের ঝোলটা বার করে রেখেছি, ওটা কিন্তু পরে জাল দেবো। হ্যাঁ, আর সব মাইক্রোওভেনের বাটিতে আছে, ওটা গরম করে করে খাবো। তো যাই হোক যা আছে খেয়ে নেবো। আর আজকে মেয়েকে বলেছি রাত জাগবি না, আজকে পড়বি অল্প একটু পড়ে, তারপরে কিন্তু তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বি। তো কালকে আবার দেখাবো, মেয়ের স্কুলে যাচ্ছি, তোমরা সকলে আশীর্বাদ করো বন্ধুরা। সত্যি কথা বলতে গেলে এটা তো বাবা মার জীবনে খুব ইম্পর্টেন্ট দিন, সব বাবা মার জীবনেই। মানে একটা বোর্ডের এক্সাম না, মানে বলে কথা নেই। আমি তো তার মধ্যেও রিলস বানাচ্ছি, শর্টস বানাচ্ছি, ধেই করে নাচছি, সবই করছি, কারণ আমার আবার এটা আমি নিজের ডিউটি মনে করি, এটা আমি আমার অফিসের জবের মতন মনে করি। তো এই জন্য আমার নিত্য রুটিন, নিত্য ডেলি যা কর্ম, আমি সেটা হিসাবে কিন্তু এটাকেও আমার ফেসবুক পেজ বলো, আমার ইউটিউব পেজ বলো, আমি এটাকেও কিন্তু কর্মক্ষেত্র হিসাবে আমার কাজে লাগাই, এবং ডেলি ডিউটি হিসাবে আমি যেমন রুটিন সেই হিসাবেই মেনটেন করে চলি। হ্যাঁ, তো সবই করতে হবে, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, সব কিছুর মধ্যে থেকেও সবই করতে হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যার মতন রাতে ডিনার করে নিও। আর আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করো, ঠিক আছে? তোমাদের সকলের আশীর্বাদ ওর মাথার উপর যেন থাকে। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করো যাতে ও খুব খুব ভালোভাবে পরীক্ষা দেয়, আর তার ফল যেন খুব ভালো ও যাই হোক হয় আর কি। তো চলো আজকের দিনের মতন ভিডিও ব্লগ এখানেই শেষ করছি। আবার কালকে মেয়ের স্কুলে যাচ্ছি, পরীক্ষা সবই দেখাবো, শেয়ার করব। তো চলো টাটা, এখনই গুড নাইট বলে ব্লগটাকে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।